أعوذ بالله من الشيطان الرجيم فإنما عليك البلاغ وعلينا الحساب صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার ইনি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড না 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রধান বৈঠক, এটা বিশেষ করে সম্মানিত মা এবং বোনদের জন্য। আপনারা যারা এসেছেন আমার মনে হয় আপনারা পাও না সরি দরকার। ইসলামের কাজগুলো নারী পুরুষ আমরা সবাই মিলে করা দরকার, কারণ ওরা যে আমাদের অর্ধেক, এটা বাংলাদেশে আমরা অনেকে স্বীকার করতে চাই না। ওরা আমাদের অর্ধেক জায়গা জুড়ে আছে। আমাদের এই সদর উপজেলায় ভোটার সংখ্যা আছে 4,35,283টা। এর ভেতরে ওনাদের ভোটারই 2 লাখের উপরে, 2,22,000 ওনারা। তার মানে ওনাদের চাইতে আমরা কম, যারা ওনাদেরকে অবজ্ঞা করা অবহেলা করার কোন সুযোগ নেই। আপনারা যারা এসেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে প্রধান বৈঠকের বিশেষ মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম ভাই, ইউনিয়ন সদস্য আছেন আমার চাচা আশরাফুল আজাদ, এরপরে থানার সম্মানিত সেক্রেটারি অর্থাৎ মুগাব্বাস উদ্দিন আপনাদের সন্তান, সম্মানিত পরিচালক রুহুল আমিন মাস্টার এবং আশপাশে বিভিন্ন জায়গায় যেহেতু মাইক টাঙিয়েছেন তো অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। ব্যস্ততার কারণে হয়তো অনেকে আসতে পারেন নাই, বাড়িতে বা বিভিন্ন জায়গায় শুনছে। আমাদেরকে কোরআনে কারীম থেকে কথা বলার জন্য কর্তৃপক্ষ বলেছে যে কোরআন থেকে কথা বলবেন, আর এটাই নির্বাচনী সভা হোক আর তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, নসিহত যাই হোক, কথা বললে আমরা যেহেতু মুসলমান কোরআন দিয়ে বলা দরকার। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আমরা রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখেছি, এরা কোরআন দিয়ে কথা বলে না, ওদের বাবাদের উদ্ধৃতি দেয়। এই যে পূর্বপুরুষ, বাবা, দাদা, মুরব্বী, এই সমস্ত মানুষের উদ্ধৃতি দেওয়া, এটা হচ্ছে কাফেরদের স্বভাব। আমাদের নবী আমাদের শিখিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আমাদের উচিত কথা বললেও কোরআন কেন্দ্রিক বলা, শুনলেও কোরআন কেন্দ্রিক কথা শোনা। সুতরাং আজকে আমি কোরআনে সূরা রাদের 140 নম্বর আয়াতের শেষের অংশটা পড়েছি আপনাদেরকে মূলত দাওয়াত দেওয়ার জন্য। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি নারী পুরুষের কাছে শুধু পৌঁছিয়ে দেবেন। আমার যে বাণী আছে, আমার নবীজির বাণী আছে, এটা আপনারা পৌঁছিয়ে দেন। ফাইন্নামা আলাইনাল হিসাব, আপনাকে আমি হিসাব নেবার জন্য পাঠাই, হিসাব আমি আল্লাহ নেব। সুতরাং বাংলাদেশে আমরা এই 54 বছরে কিন্তু বহু কথা শুনেছি, বহু মানুষের কাজ কারবার দেখেছি। আমরা কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারিনি অবস্থার পরিপ্রেক্ষিতে, পৌঁছিয়েছি কিন্তু যেটা দরকার ওইটা পৌঁছাতে পারি। ইসলাম তো আংশিক না, ইসলাম পূর্ণাঙ্গ। বলেন তো বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলাম আমরা দেখেছি বা শুনেছি কোনদিন? হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইসলাম হয়তো আছে কম বেশি, কিন্তু এতটুকু তো ইসলামের এরিয়া শেষ না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। জীবনের এমন কোন দিক বিভাগ নেই যেখানে ইসলামের নিয়ম নীতি আপনি পাবেন। এই যে এখানে বসে আছেন, কিভাবে বসবেন এই নিয়ম ইসলামে নেই। কিভাবে বলবেন? আমরা বসার নিয়ম কোরআনে কারীম শুনতে হলে ফাঁকা জায়গা রাখা ঠিক না, এটা একটা নিয়ম। যদিও সেই সিস্টেম এখানে হয়তো করেনি, চেয়ার টেবিল দিয়েছেন, এই জন্য আমরা ওইভাবে ঠিক বসেছি, একেবারে খুব ফাঁকা না। দ্বিতীয় নম্বরে কোন নামাজের কাতারে যখন মানুষ দাঁড়াবে, নারী পুরুষ, নারীদের কাতারে নারীরা, পুরুষদের কাতারে পুরুষেরা যেন ফাঁকা না রাখে, তাহলে শয়তান ধোঁকা দেবে। স্বামী স্ত্রীর বিছানার মাঝে ফাঁকা যেন না থাকে,
যে কোনো জায়গায় ইসলামের নিয়ম আছে। এই যে 3টা হাদিসের পয়েন্ট বললাম, এমনকি মানুষ 3টা কাজে দেরি করবে না এই নির্দেশ ইসলামে আছে। মানুষ মারা গেলে অনেকে দেখি রেখে দেয়, এটা নিয়ম ঠিক না। আমার মেয়ে হয়তো থাকে সেই কানাডায়, ওর আসতে 2 দিন লাগবে, মেয়ে এসে আমার মরা লাশ দেখে কি করবে বলেন? ওনার জন্য এই যে 2 দিন আপনি ফ্রিজিং করে বিভিন্ন কায়দায় লাশ রেখে দিলেন, এটা কিন্তু হাদিস কোরআনের নিয়ম না, এটা আমরা বানিয়েছি। নবীজি বলেন, মানুষ যখন মারা যাবে যত তাড়াতাড়ি পারো তারে মাটির নিচে দিয়ে দাও। ও কবরে যত তাড়াতাড়ি যাবে, ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ, দুনিয়ায় রাখার তোর দরকার নেই। এই জন্য আমরা এই নিয়মটা যেন ফলো করি, কারণ মরে গেলে ওরা দেখে আপনার লাভ কি বলেন তো? ওরা শেষ দেখা দেখবে না, তো শেষ দেখা দেখে লাভ কি? মানুষের যখন মরণ হয়ে যায় তখন পৃথিবীর আর কারোর সাথে কোনো সম্পর্ক তার আর বাকি থাকে না, সব শেষ। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষাটা কি? এই যে তাড়াতাড়ি মাটি দিয়ে দেওয়া লাগবে, সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখানে শিক্ষা হচ্ছে পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা করে থাকা ঠিক না, যে আমার চাচা আছে বা আমার দাদা আছে, আমার বাবা আছে, উনি আমাকে বাঁচিয়ে দেবে না। যেই মরণ হয়ে যাবে আপনার সাথে কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। এই জন্য নিজের কাজ আমাদের নিজে করা দরকার। এখানে এই শিক্ষাটা নবীজি আমাদেরকে দিয়েছেন। 2 নম্বরে, মেয়ে যাদের আছে ছেলে যাদের আছে, 2 জনের কথাই আছে। এরা যখন বালেগা হবে তখন আর দেরি করা ঠিক না, তাদের বিবাহ সাদের যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় দিয়ে দেওয়া দরকার। আমরা অনেকে এটা মেয়ে লোকের ক্ষেত্রে শুনি, যে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি তাদেরকে বরের বাড়িতে দিয়ে দাও। এটা ছেলেদের ক্ষেত্রে নেই। আপনার ছেলে যদি সত্যি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার যদি বিবাহ সাথী না দিয়ে সে কোনো গুনার কাজে লিপ্ত হয়, ও একা গুনাহগার হবে না, দায়িত্বে যারা আছে তারা গুনাহগার হবে। বলেন একটা একটা করে এরকম কোন নিয়ম আছে যে ইসলামে নেই? এত বড় একটা ছোট বিষয়, একেবারে ছোট বিষয় যদি ইসলামে থাকে, এমনকি আপনি টয়লেটে যাবেন কি করে, বের হবেন কি করে, এই নিয়মও আছে ইসলামে। কিন্তু বহু মানুষ এখনো পর্যন্ত জীবনের বিশাল একটা পাঠ, অর্থনীতি, রাজনীতি, এই 2টায় আমরা এখনো পর্যন্ত ইসলামকে আনতে পারি না। আর আনতে গেলে মানুষ বিভিন্ন ধারণা করে। এই ধারণা আমরা বাংলাদেশে পাল্টাতে চাই। ইসলামকে শুধুমাত্র মসজিদে, মাদ্রাসায়, খানকায় না, এবার ইসলামকে আমরা সংসদে নিতে চাই। নারী পুরুষ আপনারা রাজি আছেন না? আমাদের কাজ শুধু পৌঁছিয়ে দেওয়া, যে নিতে পারলে কি কি হবে ওইগুলো আমরা বলতে পারি। ইসলাম যদি সত্যি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়, মেয়েদের এই 54 বছরে যেটা সম্ভব হয়নি ওইটা সর্বপ্রথম সম্ভব হবে। এদেশে যৌতুক থাকবে না ইনশাআল্লাহ, আমরা কথা দিচ্ছি। ইসলাম যদি এবার যায় না, মেয়ের বাবারা আনন্দ থাকবে, আর মেয়েরা তো আনন্দে থাকবে, কারণ তারা আলাদা আলাদা টাকা পয়সার মালিক হবে। অন্যান্য মুসলিম দেশে যেটা দেখেছি, মেয়ের বাবাদের আনন্দ বেশি ছেলের বাবাদের চাইতে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলের বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে অলরেডি টাকা পয়সা মেয়ের বাবা নিয়ে মেয়েকে দিয়ে দেয়। আর আমাদের তো পুরো উল্টা, ওই নাম কাগজে যেটা আছে দেনমোহর, ওটা দিলেও হয় না দিলেও হয়, বাকি রেখে দেয়। তো মনে হয় অনেকে দেয়ও না, কিন্তু যেটা নেওয়া হারাম ওইটা আমরা এই দেশে অন্তত ফরজ করে ফেলেছি। তার নাম কি? আরো জোরে বলে। কেউ যদি পায়খানা খায় তার একটা গুনাহ হবে, কবিরা গুনাহ। আর কেউ যদি যৌতুক খায় ওর ডবল গুনাহ হবে। একটা হচ্ছে হারাম কাজ করলেন, আর একটা জুলুম করলেন। সুতরাং মেয়েরা যারা এসেছেন, যেহেতু মেয়েদের জন্য আয়োজন, আপনাদের এই বলছিল না যে 36 বছর মেয়ে লোক দায়িত্বে ছিল এদেশে, 54 বছরের, কিন্তু কিচ্ছু করে নাই মেয়েদের জন্য। শুধু তারা নিজেদের 2 জনের আখের গুছিয়েছে, তাদের ছেলেদের, মেয়েদের, তাদের পুত্রবধূদের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু সারা দেশের মেয়ে লোকের দায়িত্ব তো তাদের মাথার উপরে ছিল। এই জন্য আমরা চাচ্ছি মহিলাদেরকে দিয়ে আর না, এবার পুরুষ মানুষকে জায়গা মতো পাঠিয়ে মেয়েদের অধিকার গুলো আমরা আদায় করবো ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব যেহেতু পৌঁছিয়ে দেওয়া, এই কথাগুলো আমরা পৌঁছিয়ে দিচ্ছি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে।
আর হিসাব আপনার কাছে আল্লাহ কিন্তু নেবে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। এভাবে আপনার শুধু দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আপনি পৌঁছিয়ে দিন। সমাবেশের মাধ্যমে এরকম উঠান বৈঠক করে যে কোনো ভাবে মানুষের কাছে পৌঁছান, হিসাব আমি নেব। হিসাব যেহেতু দেওয়া লাগবে, সেই হিসাব জোগাড় করা লাগবে না? সবাই বলেন জোগাড় করা লাগবে না? আমরা কি জোগাড় করেছি? আমার ব্যক্তিগত জীবনে কোনো প্রশ্নের জবাব এখনো ঠিক হয়নি। আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয় যে 2025 সাল চলছে, এটা ডিসেম্বরের আজকে 9 তারিখ, আর কয়েকদিন পরে এই বছর চলে যাবে। যদি এখন জিজ্ঞাসা করে যে আমি হামজা 2025 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, খালি এই 1 থেকে 9, এই 8-9 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেহেতু ইসলাম নেই, এজন্য আমার দ্বারা হিসাব দেওয়াও সম্ভব না। ইসলাম থাকলে আমি বাধ্য হতাম আল্লাহর বিধানগুলো মানতে। মসজিদের ভেতরে আমরা যারা যাই, 4 দেওয়ালের মাঝে কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ মদ খায়। কেন? কারণ এই জায়গাটা এরকম, এখানে গেলে আপনাকে পরিবেশে বাধ্য করবে। যদি খেতে মনে চায় মসজিদের ভেতরে আপনি খেতে পারবে না, দরকার বাইরে যে খান। এ নিয়ম এলাকায় আছে না? বিড়ি খোর কি মসজিদে যায় না? কিন্তু বিড়ি কি মসজিদে যে খায়? খেতে চাইলে বের হয়ে খায়। আমরা এই এদিকে 20 হাত, এদিকে 40 হাত, এরকম মসজিদের ভেতরে শুধু আমাদের চরিত্রকে পবিত্র করবো না, এই 56,000 বর্গ মাইল আমরা মসজিদের মতো বানিয়ে ফেলবো। অনেক মানুষ চালাক আছে, মসজিদের ভেতরে মিথ্যা কথা বলে না, এমনকি 2 নম্বরে করতে চায় না, বাইরে এসে 2 নম্বরে করে। এরকম একটা কাহিনী শুনছিলাম, এক ভাতিজা ওর চাচা মসজিদে গেছে, যে বলছে চাচা ওই যে ওই মাঠের ওই জমিটার বিষয়ে একটু কথা আছে। চাচা বলছে মসজিদে ওসব কথা বলা জায়েজ নেই, বাইরে যে কথা বল। তার মানে ও 2 নাম্বারই করবে। মসজিদের ভেতরে আপনি যেরকম পরিবেশে যা মনে করেন, এই ঘরকে 56,000 বর্গ মাইলে যদি আমরা এই মনে করতে পারতাম, এরকম একটা পরিবেশ দিতে পারতাম, বাংলাদেশটা মসজিদের মতো হয়ে যেত না? ওর ভেতরে ঢুকলে যেমন শান্তি, দেখবেন মসজিদে গেলেই মানুষ একটু বসে থাকলে ঘুমায়। জিমায় না? ঘুমায় না। কেন ঘুমায়? কারণ শান্তি, রহমত ওখানে আল্লাহ নাজিল হয়। তা আমাদের এই 56,000 বর্গ মাইল এবার আমরা মসজিদ বানাতে চাই আল্লাহর কোরআন দিয়ে। যেখানে থাকবেন ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ার দরকার নেই, মানে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের এই যে 3.5 হাত বডি, আমরা পুরুষ মানুষ বাইরে গেলে আমাদের কোনো চিন্তা হয়? কোনো চিন্তা নেই বডি নিয়ে। এমনকি নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে, ওরা শরীরে কাপড় চোপড় নাও থাকে, তাও চিন্তা নেই, কেউ তাকাবেও না, ও ছাতার দিকে তাকিয়ে করবো। কিন্তু আমরা মেয়েদের নিয়ে এখন এই পরিবেশ বানাতে পারিনি। বাংলাদেশে আমরা মেয়েদেরও তো 3.5 হাত বডি, নাকি ওদের 5 হাত? কথা বলে না কেন? ওদেরও 3.5 হাত। ওরা ওদের বডি নিয়ে চিন্তা করবে কোন কারণে? ওদেরকে নিয়ে যদি চিন্তা করা লাগে যে আমার বডির কি হবে, আমার শরীরের কি হবে, তাহলে এরকম দেশে আমরা বসবাস করব কোন কারণে? এই জন্যই 54 বছরে আমরা অনেককে দায়িত্ব দিয়েছি, তারা পারে নাই। এবার আমরা এমন ভাবে দেশটা তৈরি করবো, আমাদের যেমন চিন্তা নেই। হাজরে বাবুর থেকে সাফা মারওয়া পর্যন্ত একটা মহিলা, নবীজি বলেছিলেন যে এমন যুগ আসবে, সুন্দর চেহারা নিয়ে, অলংকার নিয়ে হেঁটে যাবে, শুধু আল্লাহ পাবে, কারো ভয় তার অন্তরে থাকবে না। এটা শুধু শুনে গেলেই হবে না, দেখতে হবে। এবার আমাদের দেখার সময় চলে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টা দল, আপনারা জানেন, দেশে এক হয়ে গেছে। অন্যরা যা বলুক না কেন, ওগুলো মনে করবে সব চাপাবাজি, মিথ্যা। আমরা মিথ্যা কথা বলি না, চাপাবাজিও করি না। ওরা বলছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী যারা, এদের মাত্র ভোট আছে 3 ভাগ, কেউ বলছে 10 ভাগ। হয়তো কিশোরগঞ্জের একজন আছে ফজল মিয়া, এই ফজল সাহেব বলেছে বাংলাদেশে ইসলামপন্থীরা যদি 10 ভাগের বেশি ভোট পায়, তাহলে আমার কাছে বুঝে নি, আপনার কাছে বুঝেই নেওয়া হবে ইনশাআল্লাহ। আমেরিকা জরিপ দিয়েছে একটা, যে এই দেশে 100 জনের 54 জন চাই বিএনপি ক্ষমতায় আসুক।
100 জনের 50 জন চায় বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় যাক। দলকে দেশে 2টা, আর নেই কয়টা? 73টা। খালি নিবন্ধনই পেয়েছে প্রায় 49টা। তার ভেতরে বাংলাদেশে ছোটখাটো যেগুলো আছে নিবন্ধন পায়নি ওগুলো তো বাদ দিলাম। যারা নিবন্ধন অলরেডি পেয়েছে প্রায় 20টার মতো দল, ছোটখাটো যেগুলো নিবন্ধন পায়নি পেয়েছে, সব মিলে ওরা 20 দল অলরেডি এক হয়েছে, যাদের ভোটার সংখ্যা খুব বেশি না। ওই যে জাতীয় পার্টি যারা ছিল না, ওদের আবার ভেতরে কয়েক দল আছে, তাদের 2 দল মিলে আরো বিভিন্ন ছোটখাটো পাতা 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 নিয়ে একটা দল বানাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু 100 জনের 50টা, এটা আমেরিকা বলছে, তাহলে এখনো যে 8 দলের সাথে মিল করেছে, এদের কি একটা ভোটও নেই? চরমনাই পীরের ভোট আছে না? কথা বলা লাগবে। মামুনুল হক সাহেবের ভোট আছে না? আরো যে 6-7টা দল আছে, এদের কি হিসাব করলে 100 জনের 10 জন পাওয়া যাবে না? তাহলে আপনি হিসাব করেন, বাংলাদেশ জামাত ইসলামের 50 আর ওই 7 দলের যদি 10টাও হয় তাও 60টা, ওদিকে ওরা মাত্র 100 জনের 54টা। কত বেশি হচ্ছে? 6। বলেন বলেন। নিরপেক্ষ ভাবে এই দেশে ভোট হবে, এখন ইসলাম অন্তত 6 ভাগ এগিয়ে আছে। এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে। যারা সেই 2024 সালের আগস্টের 5 তারিখে বলতেছে আজকেই নির্বাচন দেন, অথচ এই 15.5 মাস পরে এখন দেখছে, কারণ এই জরিপ তার আমরা বানাইনি, এটা আমেরিকা বানিয়েছে। আমরা তো আন্দাজেও বানাইনি, জরিপ দেখেছে, চিন্তা ভাবনা করে গবেষণা করে তারপরে জরিপ দিয়েছে। ওরা এখন দেখছে যে এত কি অবস্থা। এই জন্য অনেক পত্রিকার মালিককে তারা টাকা পয়সা দিয়ে এটা যেন উল্টানো যায়। আজকে একটা মিথ্যা রিপোর্ট বানিয়েছে প্রথম আলো। প্রথম আলোর রিপোর্ট না, এরকম 100টা প্রথম আলো যদি এক জায়গায় হয়, আমেরিকার IUAI এই রিপোর্টের সমান মান জীবনও তৈরি করতে পারবে না। কারণ তারা তো টাকা খেয়ে রিপোর্ট বানায়নি, আপনি না টাকা খেয়েছেন। আপনাকে দাদারা হয়তো টাকা দিতে পারে, অথবা রাম বাম দেশে আছে যারা টাকা দিতে পারে, কিন্তু আমেরিকারে তো টাকা দিয়ে কিনতে পারেননি। তারা খ্রিস্টান, তারা আমাদের পক্ষে কথা বলাও মানে সম্ভব না। এরপরেও তারা কথা যেহেতু বলেছে যে 8 দল মিলে এখন সব মিলে 100টার 60টা ভোট তারা পেতে পারে বাংলাদেশে, আর ওরা মাত্র 100টার 54টা। সেই হিসাবে এখন ওরা আর নির্বাচন চাচ্ছে না। খালেদা জিয়া অসুস্থ এই কথা বলে এখন নির্বাচন নাকি বলছে যে পরে। কেন? আপনি যে আগস্টের 5 তারিখে একেবারে জিকির করছিলেন, সে জিকির কি বন্ধ হয়ে গেল? এতদিন সম্ভাবনা ছিল, এখন সে ঘুরে বালি। দিন যত যাবে তাদের চরিত্রের কারণে, চাঁদাবাজির কারণে, দখলবাজির কারণে 54 না, দেখা যাচ্ছে 4 ভাগ হয়ে যায়। কথা বলুন। এই জন্য আপনাদের কাছে আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। মেয়েরা যারা অনেকে আমাদের ধোঁকা দেয়, প্রতারণা করে, চাপাবাজি গলাবাজি করে বলতে পারে যে না ওদের মাত্র এই মানে আমরা যেটা বলছি আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, একটাও বানানো কথা না। সুতরাং আমরা যেটা করতে চাই, যেহেতু এবার সম্ভাবনা 100 ভাগের 60 ভাগ চলে এসেছে, এই জন্য আমরা আশা করছি ইসলাম এবার বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমরা যেগুলো করতে চাই সেগুলো অলরেডি 15টা পয়েন্টে লিখে দিয়েছি আমাদের লিফলেটে, ঘরে ঘরে পৌঁছে গেছে অনেকের কাছে। দেখবেন এগুলো আমরা করব। আমাদের কুষ্টিয়ার এই 2 থানা মিলে একটা কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। বাংলাদেশের বহু জায়গায় আমরা পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে মাত্র একটা আছে। এটা সদর আর ইডি মিলে যে সমস্ত জায়গাগুলো পড়ে আছে, এটা তৈরি হলে 8-10 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এক মেডিকেল হয়ে যদি 4-5 হাজারের মানুষের কর্মসংস্থান তৈরি হয়, কৃষি বিশ্ববিদ্যালয় তো অনেক বিশাল ব্যাপার। এরকম কর্মসংস্থান যখন আস্তে আস্তে তৈরি হবে, তখন আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই আর নেশা করবে না। কারণ কাজের ভেতরে থাকলে মানুষকে শয়তান ধরে না। অন্যান্য দেশগুলো তো তারা এগিয়ে যায়, কারণ কাজে থাকে। আমরা কি এই পরিবেশ তৈরি করতে এবার সাহায্য করবো না ইনশাআল্লাহ? যারা এদেরও করতে চায় আপনি তাদেরকে ভোট দিয়ে। আমরা লিস্ট বানাচ্ছি সামনে, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, এই 2 থানা মিলে, পৌরসভার 21টা ওয়ার্ড,
এখনো শেষ হয়নি। আমরা দেখছি কোথায় কোন রাস্তা, কোন ব্রিজ, কোন কালভার্ট এবং কোন জায়গায় কোন স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির কিভাবে কি করা যায় এগুলো নোট করা হচ্ছে। আপনি দেখবেন ইসলাম আসলে এই কাজগুলো আমরা হাতে নেব। যদি কেউ এরকম কাজ হাতে নিতে চায় বা করতে চায়, নিজের আখের গুছিয়ে না গুছিয়ে শুধু জনগণের দিকে তাকায়, আপনারা তার দিকে খেয়াল করবেন। কিন্তু আমরা সেগুলো 54 বছরে কাউকে পেলাম না। যারা কথা দেয় তারাই আখের গোছায়, কিন্তু জামাত ইসলাম এটা করে নাই। জামাতের 18 জন এমপি ছিল, একটা টাকাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। আপনাদের আর কি দেখানো লাগবে বলেন? আপনাদের কাছে যে ভোট চায়, মানুষ বলে যে কেন ভোট দেবেন? দেবেন না কেন? আপনারা ভোট দেবেন না কেন তাই বলেন। কাদেরকে দেবেন? যাদেরকে দেবেন তারা তো চ্যাম্পিয়ন হয়েছে এর আগে 5 বার। সুতরাং আপনাদের কাছে জোর করে হলেও একটা দাবি নিয়ে এই থানার সন্তান হিসাবে আপনাদের কারো সন্তানের মতো, কারো ছেলের মতো, মানে ভাইয়ের মতো এরকম হিসাব করে আপনাদের কাছে আজকে এসেছি। যদি সৎ এবং যোগ্য মানুষ জামাত ইসলামী বাংলাদেশের বাইরে আর কাউকে পান, আপনি সেখানে যেন। আর যদি না পান, আশা করছি আমার হাতকে শক্তিশালী করবেন। ইসলাম আসলে আপনাদের যতগুলো চাহিদা আমরা লিখে দিয়েছি এগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, যতদিন ইসলাম কায়েম অন্তত এদেশে না হয়, নিজেদের দায়িত্ব মনে করে পর্দায় থাকবেন, পশিদায় থাকবেন। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে চলবেন। 5 ওয়াক্ত নামাজ যেটা আছে ফরজ নামাজ, ইসলাম আসলে আপনাকে বাধ্য করবে। যেহেতু নেই, এই জন্য যতদিন ইসলাম কায়েম না হয়, নিজের আখেরাত তৈরি করার জন্য হলেও 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না। রমজানে তো রোজা আপনারা রাখেন। আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট আয়োজনে আমার দায়িত্ব ছিল শুধু পৌঁছিয়ে দেওয়া। হিসাব নিকাশ ঠিক করে যাবেন আপনি আল্লাহর কাছে। উনি যেহেতু হিসাব নেবেন, এই জন্য দায়িত্ব ওনার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে আখিরাতের খুশি দুনিয়া থেকে তৈরি করার তৌফিক দিন, আমিন। আজকের আয়োজনে যারা এসেছিলেন বাড়ি ঘরের কাজ বাদ দিয়ে, এই সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা শেষ করছি। সবাইকে দোয়ায় শরীক হওয়ার জন্য, হাত তোলার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ